সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা গ্রামারের একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এবং সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আর চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে, তো আসুন কথা না বাড়িয়ে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো আসুন যে আমরা যে কোনো সময় জানি সিম্পল মানে সহজ, কমপ্লেক্স মানে জটিল, আর কম্পাউন্ড মানে যোগ। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করার পূর্বে আমাদের ক্লোজ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, এখন আসুন ক্লোজ জিনিস কি আর ফ্রেশ কি। তার মানে আমরা যে কোনো সময় যদি আমরা বলি যে দুটি ওয়ার্ড একত্রে হয়ে কোনো কিছু অর্থ প্রকাশ করতেছে, বা দুটি বা তিনটি কিংবা একটি, তো সেগুলোকে আমরা একত্রে বলবো একটা ফ্রেশ। ঠিক আছে, আর যে কোনো সময় যদি আমরা দেখি যে একটা পুরোপুরি সেন্টেন্স পুরো অর্থে, পুরো মনের ভাব অর্থ প্রকাশ করতেছে, তাহলে ওটাকে বলবো আমরা ক্লোজ। আর যেখানে ফ্রেজ থাকবে সেখানে সাবজেক্ট থাকলো, ভার্ব থাকবে না। ঠিক আছে, তো আশা করছি যদি আপনারা বুঝে না থাকেন তো আমরা উদাহরণের মাধ্যমে আমরা বলছি। যদি আমরা বলি, আপনারা দেখতে পাচ্ছেন যে ইন টাইম, তার মানে কি, এটা ইন টাইম মানে নির্দিষ্ট সময়। তার মানে এখানে ইন আছে আবার টাইম আছে, তার মানে কি দুইটা ওয়ার্ড, এটা একটা আলাদা ওয়ার্ড, এটা একটা। তাহলে এখন দুইটা ওয়ার্ড যদি একত্রে হয় তাহলে এটা একটা ক্লোজ। ঠিক আছে, এখন দেখেন ইন টাইম নাও এ ডেস। ঠিক আছে, বা এখানে ক্ষেত্রে নয়, হ্যাঁ, নাও ইন টাইম নাও এ ডেস। ঠিক আছে, এই ক্ষেত্রে বলতে পারি, বা এটা যদি বাদ দিই এই দুইটা মিলে একটা ফ্রেশ হয়। হ্যাঁ, আর আমরা ক্লোজ কখন বলবো, যখন দুইটা সেন্টেন্স, যে দুইটা সেন্টেন্স বলতে বোঝাচ্ছে কি, যে পুরোপুরি যে কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট থাকে প্লাস ভার্ব থাকে তাহলে ওটাকে আমরা বলবো ক্লোজ। ঠিক আছে, আর ক্লোজ হচ্ছে কি অপকার, দুই প্রকার। হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ, একটা প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, কোনটা প্রিন্সিপাল ক্লোজ। যেই ক্লোজটি সম্পূর্ণ হয়ে মনের ভাব প্রকাশ করতে পারবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা ইনডিপেন্ডেন্ট ক্লোজ, আর যেটি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে না সেটা হচ্ছে ডিপেন্ড ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ। ঠিক আছে, তো আসুন কথা না বাড়িয়ে আমরা কিছু নিয়ম শিখবো, এবং নিয়ম অনুসারে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের শখ আছে, আর এটা আমাদের পার্ট 1, পার্ট সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 1 ক্লাস। হ্যাঁ, তো এই ছকটা আপনাদের পুরোপুরিভাবে মাথায় রাখতে হবে। হ্যাঁ, একদম মাথায় সেট করতে হবে যাতে আমাদের পরবর্তী সময়ে কোনো মুহূর্তের জন্য যাতে খেয়াল না হারে। তো আসুন আমরা কথা না বলে একটু দেখে নিই। তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা চিনবো কীভাবে, যে কোনো সময় জিরান বাই, এখানে লেখা আছে বাই প্লাস জিরান। জিরান জিনিসটা কি, যে কোনো সময় যদি ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করি আর সেটা যদি নাউনের মতো কাজ করে সেটা হচ্ছে জিরান। ঠিক আছে, তা যে কোনো সময় যদি বাই প্লাস জিরান থাকে সিম্পলে, আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলে, আর এটা কমপ্লেক্সে কম্পাউন্ডে। আপনাদের মাথায় রাখতে হবে সিম্পলে হচ্ছে ক্লোজ কয়টি, ক্লোজ হচ্ছে একটি, ক্লোজ একটি, কমপ্লেক্সে ক্লোজ হচ্ছে দুইটি, এই জন্য দুই লিখলাম। আর কম্পাউন্ডেও ক্লোজ থাকবে ওটা, কম্পাউন্ডেও ক্লোজ থাকবে দুটি, কম্পাউন্ডেও ক্লোজ থাকবে কয়টি, দুটি। হ্যাঁ, তাহলে একটু আগে বলছিলাম যে ক্লোজ কি, ক্লোজ হচ্ছে কি একটা বাক্যই, কিন্তু কি যখন একটি পুরোপুরি মনোভাব প্রকাশ করবে আর একটি পুরোপুরি মনোভাব প্রকাশ করবে না, সেই সময়ে আমরা এই দুটিকে কি বলবো, ক্লোজ বলবো। তো আসুন ক্লোজ এটা বোঝার পরে আমাদের যেটা কাজে লাগবে, যে আছে যে কোনো সময় যদি বাই প্লাস জিরান থাকে তাহলে এটার পরিবর্তে কি লিখতে হবে, ই প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। হ্যাঁ, কমপ্লেক্সের সময়। আর কম্পাউন্ডের সময় এই দুই ক্লোজের মাঝখানে কি বসবে, অ্যান্ড বসবে। আর যদি উইদাউট প্লাস জিরান থাকে তাহলে এখানে লেখা আছে ই প্লাস সাবজেক্ট প্লাস ডু নট প্লাস বাকি অংশ লিখতে হবে। আর নতুবা আনলেস প্লাস ইস দ্য সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস আদার্স লিখতে হবে। আর যখন কম্পাউন্ড করব তখন দুইটা কলেজের মাঝখানে কি লিখতে হবে, অর লিখতে হবে। তারপরে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কিন্তু সেটা অ্যাডজেক্টিভে কাজ করবে। তা যে কোনো সময় ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় কিন্তু অ্যাডজেক্টিভে কাজ করে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, যে অ্যাজ সিন্স বিকজ লাভ, অ্যাজ সিন্স বিকজ হোয়েন বাক্যের শুরুতে। আর যখন কম্পাউন্ড করবো দুইটা কলেজের মাঝখানে কি লিখবো, অ্যান্ড লিখবো। আর যদি ইনফিনিটিভ থাকে তাহলে ইনফিনিটিভ জিনিসটা কি, ইনফিনিটিভ হচ্ছে যে কোনো সময় ভার্ব
ভার্বের পূর্বে যদি টু থাকে বা টু প্লাস V1 মানে টু প্লাস ভার্ব যদি থাকে সেটাকে আমরা ইনফিনিটিভ। এখন এই ইনফিনিটিভ পূর্বে থেকে লিখবো সো দ্যাট, তারপরে সাবজেক্ট প্লাস হয় ক্যান নতুবা কুড, সাবজেক্ট প্লাস ক্যান নতুবা কুড লিখতে হবে, হ্যাঁ। আর তারপরে এক্সটেনশন, যদি প্রেজেন্ট হয় তাহলে ক্যান, আর পাস্ট হলে কুড ব্যবহার করবো। আর যখন কম্পাউন্ড করব তখন আমরা কি করব, দুইটা কলেজের মাঝখানে অ্যান্ড বসাবো, কি বসাবো, অ্যান্ড। আর তারপর টু ডটার টু যদি হয় তাহলে এখানে সো দদার দ্যাট লিখতে হবে, কি লিখতে হবে, সো দদার দ্যাট। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সো দদার লিখবো, এরপরে সাবজেক্ট প্লাস ক্যান নট হয় ক্যান নট নতুবা কুড নট লিখতে হবে, সাবজেক্ট প্লাস ক্যান নট নতুবা কুড নট লিখতে হবে, হ্যাঁ। আর যখন কম্পাউন্ড করবো দুইটি কলেজের মাঝখানে কি বসে দেবো, শুধু অ্যান্ড। তারপরে দেখেন ইনস্পায়ার্ড অফ ডিসপায়ার্ড অফ থাকলে কি লিখবো, যদি কমপ্লেক্স করি তাহলে কমপ্লেক্স আপনার হচ্ছে দো অল দো। আর কম্পাউন্ডের সময় কী করবো, দুইটি কলেজের মাঝখানে বার্ড বসে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পলের সময় এগুলা আর কমপ্লেক্স সময় এগুলা, এই ছকটা আপনাকে অবশ্যই মাথায় সেটিং করতে হবে। তারপরে আপনারা যদি এই ছকটা একদম পুরোপুরিভাবে মুখস্থ করেন তাহলে পরবর্তীতে আপনাদের বাকি যে নিয়মগুলো আছে তাহলে বুঝতে খুবই সুবিধা হবে। তো আশা করছি আপনারা এটাকে মুখস্থ করুন, ঠিক আছে। তো আসুন আমরা এখন উদাহরণের মাধ্যমে আসি। তো যে কোনো সময় আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলে যদি বাই প্লাস জিরান থাকে, আর কমপ্লেক্সে তাহলে কি হবে, ই প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, আর কম্পাউন্ডে কি হবে, অ্যান্ড হবে, কম্পাউন্ডে অ্যান্ড হবে। তাহলে আগে মাথায় রাখতে হবে এই যে সেন্টেন্সটা লিখছি এখানে দুইটা ক্লোজ আছে, এই যে একটা সাবঅর্ডিনেট ক্লোজ এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমরা কি করব, যে কোনো সময় যে আগে এই সেন্টেন্সটা যেই কারণে সিম্পল, এই কারণগুলো হচ্ছে এই সিম্পল হওয়ার কারণ হচ্ছে এগুলো, আর কম্পাউন্ড হওয়ার কারণ হচ্ছে এগুলো, ঠিক আছে, কমপ্লেক্স হওয়ার কারণ হচ্ছে এগুলো, আর কম্পাউন্ড হচ্ছে এগুলো, হ্যাঁ। তো আগে যেই কারণে এই সেন্টেন্সটা সিম্পল সেই কারণটা বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে এখানে বাই বাই আছে প্লাস আইএনজি আছে, তাহলে বাই বাদ আর আইএনজিটা বাদ। তাহলে বাই আর আইএনজি বাদ দিলে কি করতে হবে, তাহলে থাকলো কি এখানে ওয়ার্ক, ওয়ার্ক হার্ড ইউ শাইন ইন লাইফ, হ্যাঁ। তাহলে আমরা কি করব, যখন এই সেন্টেন্সটা আমরা করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে পিছনে যে সাবজেক্টটা আমরা কারণ কি করব, দুইটা ক্লোজ তৈরি করব, কটা, কারণ এটা আমরা কমপ্লেক্স করতেছি, কি করতেছি, কমপ্লেক্স যদি লেখা থাকে এরকম ভাবে তাহলে কমপ্লেক্স করতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে দুইটা ক্লোজের মধ্যে যেটা প্রিন্সিপাল ক্লোজ এটা কোনো চেঞ্জ হবে না, তাহলে প্রিন্সিপাল ক্লোজ কোনটা, এটা। তাহলে প্রিন্সিপাল ক্লোজে কোনো চেঞ্জ হবে না, জাস্ট খালি করবো সামনে আরেকটা ক্লোজ লিখবো। তাহলে সামনে ক্লোজে কি লিখবো, একটা সাবজেক্ট একটা ভার্ব, কোন সাবজেক্ট লিখবো, পিছনে যে সাবজেক্ট আছে এটাই লিখবো। তাহলে ইউ, ভার্ব হচ্ছে কি ইউ ওয়ার্ক, ও সরি এখানে তার আগে লিখতে হবে ইফ, কি লিখতে হবে, ইফ, কারণ কি এখানে বাই প্লাস জেনে থাকলে কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস টেনশন, তাহলে ইফ লিখলাম, সাবজেক্ট কোথায় পাবো, সাবজেক্ট পিছনে যে সাবজেক্ট আছে ওটাই, ইফ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড। তারপরে পিছনে যে মেইন ক্লোজ আছে ইউ শাইন ইন লাইফ। তাহলে আরেকটা উদাহরণের মধ্যে আসি, তাহলে এখানে কি বাই প্লাস জিরান এখানেও আছে, তাহলে বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গেট রিড অফ ইট, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কি করবো, বাই প্লাস জিরান এখানেও বাদ, বাই প্লাস জিরান মানে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, তাহলে এখানে কি লিখতে হবে, ইফ, কারণ আমাদের নিয়মের মধ্যে আছে বাই প্লাস জিরান থাকলে কি ইফ প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, তাহলে ইফ লিখলাম, তাহলে ইফ, তাহলে এখানে সাবজেক্ট কিনে নেবো, পিছনে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাই, তাহলে ইফ উই এখানে আইএনজি তাহলে বাদ দিলে কি হবে, অ্যাপ্লাই, APP apply the law properly, তারপরে কমা দিব হবে, তারপরে we can get rid of it, শেষ। দেখেন এখানে যখন আমরা করব তাহলে এখানে বাই প্লাস জিরান বাদ, তাহলে এখানেও কি বাই আর আইএনজি আছে। তো যদি এই নিয়মের হয় তাহলে আমরা কি করব, প্রথমে শুরুতে আমাদের কি বসাতে হবে, ইফ বসাতে হবে, কি বসাতে হবে, ইফ, তাহলে ইফ বসালাম, ইফের পরে কি সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি এখানে আছে, এই মেইন ক্লোজের যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট নেক্সট হবে, তাহলে ইফ হি এখানে তাহলে বাই বাদ আইএনজি বাদ, তাহলে ইফ হি পেজ, হ্যাঁ, পেজ কি ট্যাক্সেস, তারপর হচ্ছে কমা দিয়ে যেটা মেন ক্লোজ এটা কোনো পরিবর্তন হবে না, দা ল, ঠিক আছে। আর এগুলো প্রত্যেকটা আমরা কমপ্লিট করতেছি। তাহলে এখানে যদি আমরা এটা করি
তাহলে এটা কি করব, যেখানে ইফ লিখতে হবে, কারণ এখানেও কি আছে, বাই প্লাস জিরান আছে। তাহলে যেই কারণে এটা এই সেন্টেন্সটা সিম্পল, সেই কারণটা বাদ দিতে হবে। সেই কারণটা হচ্ছে কি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কি লিখবো, ইফ, তারপর উই আছে, উই লিখবো, ইফ উই, তাহলে এখানে আইএনজি বাদ দিলে ইফ উই রিড বুক, ইফ উই রিড বুক, তারপরে কমা উই ক্যান ডেভেলপ আওয়ার সোসাইটি। এখন দেখি এখানে কি করব, বাই আর্নিং মানি ইন দিস ওয়ে হি দাস মেনটেন হিজ ফ্যামিলি। তাহলে এটা কি করবো, এখানেও বাই আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে এখন হি, তাহলে ইফ লিখবো, ইফ, তাহলে ইফ হি, এখানে আইএনজি বাদ, তাহলে আর্নস, ইফ হি আর্নস মানি, মানি ইন দিস ওয়ে, তারপরে কমা দিয়ে হি দাস, যে মেইন ক্লজ আছে এটা কোনো চেঞ্জ হবে না, হিজ ফ্যামিলি। তো আশা করছি আপনারা বুঝছেন, আর যদি বুঝে থাকেন তাহলে পরবর্তী একটা কাজ দেওয়া থাকলে এই কাজটি করে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।